ঈদুল ফিতরে মাংসের চাহিদা বেশি থাকায় দেশের বিভিন্ন জেলায় জবাই করা গরু ও ছাগলের লবণযুক্ত চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথ এলাকার চামড়ার বাজারে। গত বছরের কোরবানির ঈদের পর এই বাজারে লবণজাতকৃত গরুর চামড়া 400 থেকে 1200 টাকায় বিক্রি হয়। আর এবারের ঈদুল ফিতরের গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 1500 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 20 থেকে 100 টাকায়। গরুর দাম ভালোই আছে, যাই হোক লাভ হবি, খাসি লট যাবি। রাজশাহী থেকে আমরা চামড়া এসেছি, মহালে যা বেচা বিক্রি হচ্ছে। আড়তদারদের অভিযোগ, বাংলাদেশের গরুর চামড়ার বাজার ভারত ও চীনমুখী, যার ফলে ইরান যুদ্ধের প্রভাব পড়েনি গরুর চামড়ায়। তবে ছাগলের চামড়া ইউরোপের কিছু দেশে রফতানি হলেও ইরান যুদ্ধের কারণে এর প্রভাব পড়েছে ছাগলের চামড়ার দামে। এজন্য চামড়া এখন বিক্রি হচ্ছে 15 থেকে 1800 টাকা ভালো চামড়াটা, আর খারাপ চামড়াটা বিক্রি হচ্ছে 500, 700, 300, 200, যেরকম চামড়া সেরকম দাম। যুদ্ধের কারণে হয়তো খাসির বাজারটা ইউরোপে বিক্রি, তো খাসির বাজারটা একটু হালকা প্রভাব পড়ছে। যদি আরো কিছু টেনারি মালিকেরা নামে, তাহলে দেখা যাচ্ছে যে আশানুরূপভাবে মালও আমদানি হবে, চামড়ার দামও পাওয়া যাবে। প্রতি বছর ঈদুল ফিতরের পর নাটোরের এই চামড়ার বাজারে প্রায় 1,20,000 পিস গরু ও প্রায় 60,000 পিস ছাগলের চামড়া সরবরাহ হয়। তবে এবছর প্রায় 60,000 পিস গরু ও প্রায় 40,000 পিস ছাগলের চামড়া এসেছে। এই যুদ্ধের কারণে অনেক ট্রেনারি মালিকরা নাটোরে আসতেছেন না, কেনাকাটা তাদের নাই, বেচা কিনা নাই, অনেক বিদেশি বাইরা তাদেরকে নক করতেছেন না। তো সেক্ষেত্রে চামড়ার বাজারের উপর একটা প্রভাব পড়তে পারে। নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার বাজারে দেশের 32টি জেলা থেকে বছরে প্রায় 5 লাখ পিস গরু ও 10 লাখ পিস ভেড়া এবং ছাগলের চামড়া আসে। সময় সংবাদ, নাটোর।